আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা 4000 ছাড়ালো। বাবার নিষ্পাপ রক্তের প্রতিশোধ নেওয়া হবে, মুজতবা খামেনি। নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে। হরমুজ ইস্যুতে আলোচনা করতে ওমানে আরাগচি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা 4000 ছাড়ালো। ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 4118 জনে দাঁড়িয়েছে। গত 24 জুনের এই ভয়াবহ বিপর্যয়ে আহত হয়েছেন আরও অন্তত 16740 জন এবং হাজার হাজার মানুষ এখনও বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ শুক্রবার 10 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দুর্যোগ পরবর্তী সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে এই তথ্য জানান। হোর্হে রদ্রিগেজ জানান, গত 24 জুন দক্ষিণ আমেরিকার এই দেশটিতে মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে 7.2 এবং 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই জোড়া ভূমিকম্পে দেশ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত 86,794টি পরিবারকে জরুরি সহায়তা প্রদান করা হয়েছে। ধসে পড়া ও ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে এই পর্যন্ত 6462 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ভূমিকম্পের তীব্রতায় 856টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 190টি ভবন সম্পূর্ণ ভেঙে পড়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। বাবার নিষ্পাপ রক্তের প্রতিশোধ নেওয়া হবে, মুজতবা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির নিষ্পাপ রক্তের প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। বাবার দাফন সম্পন্ন হওয়ার পর দেওয়া প্রথম বার্তায় তিনি বলেন, এই প্রতিশোধ গ্রহণ শুধু তার পরিবারের সিদ্ধান্ত নয়, বরং এটি সমগ্র ইরানি জাতির ইচ্ছা। ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধের প্রথম দিনে মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ এই নেতা নিহত হন। বাবার আকস্মিক হত্যাকাণ্ডের পর দেওয়া এই বিবৃতিতে মুজতবা খামেনি তার বাবার জানাজায় লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শোক সন্তপ্ত জনতার এই বিশাল সমাগমকে তিনি একটি শত্রু বিধ্বংসী এবং ঐতিহাসিক উপস্থিতি হিসেবে অভিহিত করেছেন। বাবার মৃত্যুর পর রাষ্ট্রীয় নীতি নির্ধারণে নিজের প্রথম প্রকাশ্য অবস্থানে এসে খামেনি স্পষ্ট করে দিয়েছেন যে তেহরান এই হত্যাকাণ্ডকে হালকাভাবে দেখছে না, আর জাতীয় আকাঙ্ক্ষা অনুসারেই এর মোক্ষম জবাব দেওয়া হবে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহু নিজের নাম পরিবর্তন করেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতেজের বরাত দিয়ে জানা গেছে, ইয়াইর এখন থেকে ইয়োনাতান হুন নামে পরিচিত হবেন। মূলত যুক্তরাষ্ট্রে নিজের ব্যবসায়িক সম্পর্ক রক্ষা এবং বিশ্বজুড়ে নেতানিয়াহু নামের ক্রমবর্ধমান রাজনৈতিক ও আইনি জটিলতা থেকে তৈরি হওয়া নেতিবাচক প্রভাব এড়াতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। হারেজ জানায়, 2024 সালের ডিসেম্বর মাসেও ট্যাক্স বা কর সংক্রান্ত কাগজপত্র তার নাম ইয়াইর নেতানিয়াহু হিসেবেই নথিভুক্ত ছিল। তবে চলতি বছর একই পরিচিতি নম্বরের অধীনে তার নতুন নাম ইয়োনাতান হুন দেখা যায়। এমনকি নথিতে তার ঠিকানা হিসেবে বেলফোর 0 নামের একটি কাল্পনিক ঠিকানাও ব্যবহার করা হয়েছে। অবশ্য ইয়াইর এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নামের শেষে হুন পদবি ব্যবহার করেছিলেন। এই হুন পদবিটি মূলত তার মা সারা নেতানিয়াহুর বাবা সামুয়েলের আদি পারিবারিক নাম ছিল, যা পরবর্তীতে পরিবর্তন করে বেন আর্টোজি রাখা হয়। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।
হরমুজ ইস্যুতে আলোচনা করতে ওমানে আরাগচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হরমুজ ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা করতে ওমানের রাজধানী মাসকাটে পৌঁছেছেন। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এবং এর নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা নিয়ে তেহরান ও মাসকাটের চলমান আলোচনার অংশ হিসেবে এই সফর করেছেন আরাগচি। জানা গেছে, গত 2 মাস ধরে এই বিষয়ে ইরান ও ওমানের মধ্যে ধারাবাহিক আলোচনা চলছে। ইরানের কর্মকর্তারা বারবার বলে আসছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা এবং এর ব্যবস্থাপনা পরিচালনা করা তাদের সার্বভৌম অধিকার। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।